আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করতে চায়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি। আলোর পথ ইসলাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় এমন একটি আয়াত যা মানুষের জীবন বদলে দিতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা আরাদ আয়াত ১১। এই আয়াত শুধু একটি বাক্য নয়, এটি পুরো জীবনের জন্য একটি শিক্ষা। আজ অনেক মানুষ অভিযোগ করে, আমার ভাগ্য খারাপ, আমার জীবনে শান্তি নাই, আমি সফল হতে পারছি না। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা করছি কিনা? আজকের এই আলোচনা থেকে আমরা জানবো কেন মানুষ পরিবর্তন হতে পারে না, কিভাবে আল্লাহ সাহায্য করেন, নিজের জীবন বদলানোর ৭টি উপায় এবং কিভাবে একজন গুনাহকর মানুষ আল্লাহের প্রিয় বান্দা হতে পারে। প্রথম পর্বে আমরা জানবো পরিবর্তনের প্রয়োজন কেন হবে। মানুষ জন্মের পর থেকে প্রতিদিন পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। শরীর বদলায়, চিন্তা বদলায়, সময় বদলায়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো হৃদয়ের পরিবর্তন। আজ সমাজে কেন এত অশান্তি? কারণ মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, সত্য কথা বলা গেছে, হারাম জিনিসকে স্বাভাবিক মনে করা হচ্ছে। মানুষ আল্লাহকে ভুলে দুনিয়ার বড় মনে করছে। আমরা চাই আল্লাহ আমাদের অবস্থা বদলে দিন, কিন্তু আমরা নিজেরা বদলাতে চাই না। যে ছাত্র পড়াশোনা করে না সে ভালো রেজাল্ট আশা করতে পারে না, যে কৃষক বীজ বপন করে না সে ফসল পায় না। ঠিক তেমনি যে মানুষ আমল করে না সে আল্লাহর রহমত আশা করতে পারে না। দ্বিতীয় পর্বে আমরা জানবো নিজের পরিবর্তনের শুরু কোথা থেকে। পরিবর্তনের শুরু হয় হৃদয় থেকে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মানুষের শরীরে একটি মাংসপিণ্ড আছে যা ঠিক করে দেয় তাহলে পুরো শরীরটা কেমন হবে। আর তার নষ্ট হলে পুরো শরীর নষ্ট হয়। সেটি হলো হৃদয়। আজ আমাদের হৃদয় কিসে ভরে গেছে? হিংসা, অহংকার, গিরবোধ, হারাম সম্পর্ক, দুনিয়ার লোভ। যতক্ষণ হৃদয় পরিষ্কার হবে না, জীবনও সুন্দর হবে না। পরিবর্তনের প্রথম ধাপ তওবা করা। আল্লাহর কাছে কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করুন। যে মানুষ সত্যি কারণে তওবা করে, আল্লাহ তাকে ভালোবাসেন। দ্বিতীয় পর্বে আমরা জানবো আল্লাহ কিভাবে সাহায্য করেন। অনেক মানুষ ভাবে, আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এই শয়তানের ধোঁকা। আল্লাহর রহমত সমুদ্রের চেয়েও বড়। যখন একজন বান্দা এক কদম আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ তার দিকে বহু গুণ বেশি রহমত নিয়ে আসেন। উদাহরণ, একজন ব্যক্তি নামাজ পড়তো না। একদিন সে সিদ্ধান্ত নিল, আজ থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়বো। প্রথমে কষ্ট হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তার জীবন বদলে গেল, কারণ আল্লাহ তার নিয়ত দেখেছেন। চতুর্থ পর্বে আমরা জানবো জীবনে পরিবর্তনের ৭টি উপায়। ১ নাম্বার, ৫ ওয়াক্ত নামাজ শুরু করুন। নামাজ মানুষকে বদলে দেয়। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে তার মন শান্ত হয়, গুনাহ কমে যায়, আল্লাহর সাহায্য আসে। ২ নম্বর আমরা দেখি কোরআন পড়ুন। কোরআন পড়ুন অন্তত ১০ মিনিট। কোরআন শুধু পড়ার জন্য নয়, জীবনে মানার জন্য। ৩ নম্বর পয়েন্ট, খারাপ সঙ্গ ত্যাগ করুন। বন্ধু মানুষকে জান্নাতেও নিয়ে যায়, জাহান্নামেও নিতে পারে। যারা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় তার থেকে দূরে থাকুন। ৪ নম্বর পয়েন্ট, হারাম থেকে বাঁচুন। হারাম ইনকাম, হারাম সম্পর্ক, মিথ্যা, এসব মানুষের জীবনে বরকত নষ্ট করে দেয়। ৫ নাম্বার, ধৈর্য ধরুন। পরিবর্তন একদিনে আসে না। গাছ লাগানোর পর যেমন সময় লাগে ফল আসতে, তেমনি আমলেরও ফল সময় দিয়ে আসে। দোয়া কবুল। দোয়া করুন। দোয়া হলো মুমিনের শক্তি। রাতে তাহাজ্জুদে উঠে কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমাকে বদলে দিন। ৭ নম্বর পয়েন্ট, আল্লাহের ওপর ভরসা রাখুন। মানুষ ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। পঞ্চম পর্ব, কেন অনেক মানুষ পরিবর্তন হতে পারে না। কারণ অহংকার অনেক ভাবে আমি ঠিক আছি, এই অহংকার মানুষকে ধ্বংস করে। কারণ দুনিয়ার মোহ মানুষের টাকা, ফেম, সৌন্দর্যের পেছনে ছুটতে গিয়ে আখিরাতকে ভুলে যায়। গুনাহকে ছোট মনে করা। ছোট ছোট গুনাহ একদিন পাহাড় হয়ে যায়, কারণ আজ নয় কাল করব, শয়তান সব সময় বলে। এখন না, পরে তওবা করো। কিন্তু আমরা জানি না মৃত্যু কখন আসবে। যারা পরিবর্তন হয়েছে তাদের উদাহরণ, ইসলামের ইতিহাসে অনেক মানুষ ছিল যারা একসময় গুনাহ করত, কিন্তু পরে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। ওমর ইসলাম গ্রহণের আগে ইসলামের শত্রু ছিলেন, কিন্তু পরে তিনি ইসলামের মহান খলিফা হন। এটা আল্লাহর রহমত। তাই কখনো নিজেকে শেষ মনে করবেন না। আর প্রিয় ভাই বোনেরা, যদি আমার সিদ্ধান্ত নিই,
নামাজ পড়বো, গুনাহ ছাড়বো, আল্লাহর পথে চলবো, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের জীবনে বদলে দেবেন। মনে রাখবেন আল্লাহ কারো জীবন জোর করে বদলান না। যে নিজে পরিবর্তন হতে চায়, আল্লাহ তাকেই সাহায্য করেন। আজকে রাতে সিদ্ধান্ত নিন আমি আল্লাহর প্রতি ফিরবো। আল্লাহর তখনই জীবন বদলান যখন তুমি বদলাতে চাও, নিজেকে বদলান। আল্লাহ আপনার ভাগ্য বদলে দিবেন। এই কোরআনের আয়াত বদলে দিতে পারে আপনার জীবন। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন হতে চায়। এই ভিডিওটি জানুন কিভাবে নিজের জীবনকে আল্লাহর পথে বদলে দেওয়া যায়। আর সবাই মিলে যেন